শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না। কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দিবে না। আপনাদেরও লক্ষ্য রাখতে হবে, দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিতেন না। সুতরাং আমি বিশ্বাস করি বগুড়ার সন্তান যারা বগুড়াতে যারা চাকরি বাকরি করেন, বগুড়াতে যারা জীবন ধারণ করেন, তারাও কেউ দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। এখন থেকে 42 বছর আগে আমি আমার চাকরি জীবন শুরু করি এই বগুড়াতেই। কাজেই বগুড়ার জন্য আমার ঋণ অনেক। বগুড়া হচ্ছে আমার, যাদের প্রথম কর্মজীবনকে বলা হয় প্রথম ভালোবাসা, কাজেই বগুড়া আমার জন্য প্রথম ভালোবাসা। এবং আমি তখন থেকেই ভাবতে শুরু করেছি বগুড়া বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। যখন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করবেন, তার আগে একটু নিশ্চিত হতে হবে যে এই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত যদি লাটে ওঠে, শেষ পর্যন্ত যদি এই প্রতিষ্ঠানকে আর খুঁজে না পাওয়া যায়, তাহলে এই টাকা, আপনার এই কষ্টের বিনিয়োগকৃত টাকা, এটা কে উদ্ধার করে দেবে? তো সেই ক্ষেত্রে আমি বরং বলবো যে আমিও তো ব্যাংকে টাকা রাখি, আমি সবসময় চেষ্টা করি সরকারি ব্যাংকে টাকা রাখতে। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, যদি ব্যাংক যদি কোনো কারণে বসেও যায়, সরকারকে বলতে পারবো যে আমি আপনার ব্যাংকের টাকা রেখেছিলাম, আমার টাকাটা ফেরত দেন। যে কাজে আমি বরং আপনাদের অনুরোধ করব, আমি এই অভিযোগ বিশেষ করে ইন্স্যুরেন্স কোম্পানি এবং অনেকগুলি সমিতি যারা টাকা আত্মসাৎ করে ভেঙে যাচ্ছে, যে এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, টাকাগুলি বিনিয়োগ করার আগে নিশ্চিত হবেন এই টাকাটা যেন সুরক্ষিত থাকে। আমরা যেসব অভিযোগ পেয়েছি, আমরা চেষ্টা করেছি তার কিছু কিছু তাৎক্ষণিক সমাধান দিতে। অনেক ক্ষেত্রেই মামলা মোকদ্দমার সাথে এগুলি জড়িত, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়া পর্যন্ত। আপনারা ভাগ্যবান, এই বগুড়া জেলাতে অত্যন্ত দক্ষ, কর্মদক্ষ, যারা আউট অফ দ্য ওয়ে কাজ করেন, এরকম একজন জেলা প্রশাসক এবং এসপি পেয়েছেন। আমি আপনাদের আরো অনুরোধ করব, আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা এখানে আছেন, আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন, আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন, যাতে আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি। এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে, দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দিবে না। তারপরে দেখবেন যে একটা পর্যায়ে কাজ না হয়ে কোনো উপায় নাই, কাজ করতেই হবে। সরকারি চাকরি যারা করেন তাদের কাজ করতেই হবে, তাদের বিকল্প কোনো কিছু নাই। কাজেই এই যে ঘুষের সরবরাহটা, এটা আপনারা বন্ধ করে দেন, তারপরেই বগুড়া হয়ে উঠবে বাংলাদেশের একটা অন্যতম দুর্নীতিমুক্ত জেলা। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে এতক্ষণ ধরে এখানে আছেন।